ইমাম হুসাইন কল্লা মুবারকটাকে যখন বাজারে ঘোরাইছে, এবার জয়নাল আবদিন ডাক দিয়ে কই, ইয়াজিদ তোমার কাছে আমার 4টা দাবি আছে। 1 নম্বর দাবি হলো গো, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে ফিরে দিতে হবে, আমার হাতে তুলে দিতে হবে। 2 নম্বর হলো আমার বাবা সহকারে যারা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, কল্লা মুবারক ছিটকায় গেছে, সব কল্লা মুবারক গুলো আমার হাতে তুলে দিতে হবে। আমি যেন বডি মুবারকের সঙ্গে কল্লা মুবারকটা লাগাইয়া দাফন কইরা কবরের ব্যবস্থা করতে পারি। 2 নম্বর হলো, 3 নম্বর হলো দামেস্কের মসজিদে আমাকে বক্তব্য দেওয়া, নামাজ পড়ার সুযোগ করে দিতে হবে। 4 নম্বর হলো যারা আমার শুভাকাঙ্ক্ষী হইয়া কুফা এবং কারবালা এসেছে, এদেরকে নিরাপদে মদিনায় যাওয়ার রাস্তা দেখাইয়া দিতে হবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? কার কাছে? ওয়াজ বোঝে না? এটা তো পরের অ্যালবাম। এই ঘটনাটার পর তো আমরা জানি না, অনেক সময় আমরা ওয়াজ করার সুযোগ পাই না। শহীদ পর্যন্ত ওয়াজ 3 ঘন্টা শেষ হয়ে যায়। এখন হলো পুরাপুরি একটা ঘটনা, এটা মনে রাখবেন। এরপরে প্রশ্ন কয়টা? 1 নম্বর, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। তখন এজিদে কি কয় শুনেন, এজিদে কয়, এই কেডারে হোসেনের কল্লাটা কাটছস ক, একটা কও। বস খুলি ইবনে জিয়াদ কাটছে, খুলি কাটছে, খুলি জিজ্ঞাসা, এই তুই কি হোসেনের কল্লা কাটছস? না না না, আমি কাটছি না, সীমারে কাটছে। এরপরে সীমার ধরছে, এই সীমার তুমি কাটছো? না না না, কে আমি কাটছি? আমি না। আচ্ছা কন্তদি ঘটনাটা কি দিনে ঘটছিল না রাইতে ঘটছিল? এটা কি করে জিজ্ঞাসা করার লাগে? তাহলে বুঝলেন এজিদ ডাল মে কুছ কালা হ্যায়, এর মতলব খারাপ। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য দেখবেন মুনাফিক যারা, আমি তো স্টেট কইলাই, মুনাফিক যারা এরা এমন ভাবে বাইলদের কথা কয়, আসেন বসেন কিছু কথা হবে, বহুত ফায়দা হবে। কথাগুলো সুন্দর না বিশ্রী? আরে বাপ, এমন সুন্দর ব্যবহার, একবারে মনে হয় যেন সাহাবীর আমল ফেল, এমন ভাবে তারা অ্যাপ্লাই করে। মূলত ভিতরে কি শয়তানে? ভিতরে কি কথা নাই আমার কেউ ভিতরে কি ডাইরেক্ট কইয়া লেবেন বহুত বালা। এ রাগী মানুষগুলো সেট করলো বালা। কথাটা ঠিক না বেটি? এদের ভিতরে ফেস থাকে না, আর যদি বুদ্ধ বইতে ইটা ফেস কেড়ে ইতইল নিমাই শয়তান। কথা কোন ঠিক না বেটি? তাহিরি যে ডাইরেক্ট কইলা বহুত বালা, মরে গেলে ভিতরে কোনো কথা থাকতো না, সব কয়ে গেছি গা, সারা গেছে। কথা কোন ঠিক না বেটি? ডাইরেক্ট বালা, হক কথা কইবেন, যেটা ওয়ান সাইড হয়, যেটা হইব না। এর পরে এজিদ কয়, মুসা ইয়া জয়নাল, আমি তো চেষ্টা করছি, কেউ তো স্বীকার করে না, কি করতাম গোসান দি। পরে জয়নাল আবদিন কয়, আপনার কাছ থেকে প্রথম প্রশ্নের উত্তরটা এভাবে পাবো আমি কখনো আশা করি নাই। 2 নম্বর, আমার যারা শহীদ হয়েছে তাদের কল্লাগুলো আমার হাতে হ্যান্ড ওভার করতে হবে। এরপরে 3 নম্বর হলো দামেস্কের মসজিদে আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। বিশাল বড় মসজিদ, সমস্ত মানুষের আগে তো মসজিদ কম ছিল না বেশি ছিল? কম ছিল। 4-5টা এলাকা মিললে একটা জুম্মার মসজিদ ছিল। কথা কোন ঠিক না বেঠি? এরপরে ওই মসজিদের মধ্যে জয়নাল আবেদিন গেছে, যাওয়ার পরে এমন ভাবে এক বক্তব্য দিছে, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, হে মসজিদের মুসল্লিয়ান ইকরাম, আমি জানতে চাই আমার বাবা হুসাইনের অপরাধটা কি ছিল। শুধু অপরাধটা বলে দাও, আমি চলে যাব। কেউ আর অপরাধ বলতে পারে না, মাথা নোয়াই রাখছে। সব চোখের পানি ফালায় ভাবতে সাহারি কাজটা কিতা করলাম রে। তখন এজিদা বুঝা ফালাইছে, বাপরে বাপ, মসজিদের মুসল্লি যদি এইভাবে কান্দা শুরু করে হুসাইনের জন্য, তাহলে একটু পরে আমার ধরে লইব। এই বাটপাড়া সালাকি করে কয়, আয় মুয়াজ্জিন তাড়াতাড়ি আজান দেন, নামাজের টাইম হয়ে গেছে গা। বাকি আলোচনা সামনে সপ্তাহ। এরপরে ওই ইয়াজিদ আজানের জন্য হুকুম দিছে, আর ওই মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যারা মক্কায় গেছে না আজান এমনি দেয় আর কি, আমি গেছি তো শিখাইছি। মসজিদে বেলালে গেছিলাম আজান দিবার লাগে, সিরিয়াল পাইছি না,
তো সামনে গেলে দিব ইনশাল্লাহ। হ্যাঁ আবার সম্মান করে কইলে দে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দেশে যখন আল্লাহ আকবার কয় আমরা উত্তর দিই কি আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেমনে উত্তর দেই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে উত্তর দেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি বলি? কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমা দেই, ঠিক কি না? কিন্তু ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিন সেদিন যখন দামেস্কের মসজিদে আযান দিছিল তিনি উত্তর গলা এভাবে দেয় নাই। যখন মুয়াজ্জিন কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা শাইউন আকবারু মিনহু, সে বলতেছে আল্লাহ এমন একটি নাম যেটার কোনো তুলনা আমরার মত উত্তরটা হইছে। এরপরে মুয়াজ্জিন কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জয়নুল আবেদিন কয় নাম হা হা দামি, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। শারি, আমার চুল বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। লাহমি, আমার অল বডির গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমরার মতন হইছে। এরপরে মুয়াজ্জিন কইতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কি বলি? সাল্লাল্লাহু। ওই সময় জয়নুল আবেদিন কিচ্ছু বলে নাই, চুপ। মুয়াজ্জিন কয় হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ। কিফ, থামো। এই মুয়াজ্জিন থামো। মুয়াজ্জিনের আযান বন্ধ। আল্লাহু আকবার মুখ দিয়ে বলেছ আল্লাহ ছাড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান, আমি মেনে নিয়েছি। মুখ দিয়ে বলেছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেটাও মেনে নিয়েছি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি মুখ দিয়ে বলতেছ আমি সাক্ষ্য দিচ্ছি নবীজি হলো আল্লাহর রাসূল। তো নবী যদি আল্লাহর রাসূল হবে সেই নবীর আদরের নাতির গলায় কেন ছুরি চালিয়েছো? জবাব দাও। জবাব দেওয়ার পর আযান দাও, জবাব দেওয়ার পর ইকামত দাও, জবাব দেওয়ার পর নামাজ পড়ো। যারা আল্লাহু আকবার মুখ দিয়ে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহর রাসূল, মুখ দিয়ে রাসূলের নাম নিবে, নবীর আওলাদের গলায় ছুরি চালাবে, তাদের কোনো নামাজের অধিকার নাই। ঠিক কি না বলে? তুই হাত তুলে বলো ঠিক কি না বলো? ইয়া রাসূলুল্লাহ ভয় করে না, আল্লাহু আকবার জোরে বলেন। আযান বন্ধ কর, আযান বন্ধ। কথার জবাব দেয় ফের আযান দে। তো ইমাম জয়নুল আবেদিনের ঈমানি তাকত, ঈমানি চেতনা এত দৃঢ় ছিল, শুধু মুখ দিয়ে আল্লাহর নাম নিলে চলবে না, হৃদয়ে মহব্বত না থাকলে এই নামাজের দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য এখনো সেই ইয়াজিদ পন্থীরা আছে না নাই? দেখবেন ওদের মুখ দিয়ে কারবালার ওয়াজ শুনবেন না, ওদের দিক দিয়ে হাসান হোসেনের ওয়াজ শুনবেন না। এটা গোড়ার থেকে পাই আইছে ওই ইয়াজিদের প্রোটেকশন। কথা বলেন ঠিক না বেঠে? হিয়ান থেকে তো এসিটা হিডার ছায়া, হিডার কায়া, এটা রক্তের সিডা, পানির সিডা যেটি ভাইছে এটি পুরাই ইয়াজিদ হয়ে গেছে। নাইলে কেমনে কো ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই শরীরে আগুন লাগেনিও, কারেন্ট আইনি যাই নাকি আগুন আপ দিবাই। আল্লাহু আকবার, জোরে গন আরো বড় করেন আল্লাহু আকবার। জয়নুল আবেদিনের নাম জয়নুল আবেদিন ছিল না, ওনার নাম ছিল আলী আউসাদ। নাম কি ছিল? ইতিহাস মনে রাখেন বাবা, আমি তো কইছি যে একটু গণ্য ঘটনা বলতেছি, এগুলা টুকটাক কথা বলতেছি আর কি। ইমাম হুসাইনের 3টা ছেলে, একজনের নাম ইমাম আলী আকবর। নাম কোন? আমি যে কোন একজনের জিজ্ঞাসা নাম না কই দিব। 1 নম্বর কে? ইমাম আলী। 2 নম্বরে ইমাম আলী আউসাদ। 3 নম্বরে কি? ইমাম আলী আউসাদ। 3 নম্বরে হলো ইমাম আলী আসগর। ইমাম আলী আসগর। শহর বানরুদন করে, শহর বানরুদন করে, আসগর লাশি লয়া রে। হ্যাঁ, এই আসগরের শান আসেনি? আর আসেনি রে? এই আসগর হলো ওই আসগর, ইমাম হুসাইনের ছেলে আলী আসগর। আর মাস্কেরের নাম হলো আলী আউসাদ। এই আলী আউসাদের নাম পরবর্তীতে হয়েছে জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ। শান্তিমতিগুলা এটা নাম কেমনে হয়েছে? একদিন তিনি বৈশা রয়েছে এক ঘরের ভিতরে, বিয়াদ্দবরা চাইছিল ওনারে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিতে যায়। গড়ে আগুন লাগাই দিছে। গড়ে কি লাগাই দিছে? আগুন লাগাই দিছে। এখন আগুন লাগাইলে মানুষে পানি লইয়া যায় নিভাইবার লাগে, ঠিক না বেটি? সবাই গেছে নিভাইবার লাগে। সবাই মনে করছে আহারে বাপ চইলা গেল, বংশরে শেষ হয়ে গেল, জয়নাল শেষ হয়ে গেছে রে। পরে গড় টর ফুইরা শেষ হইছে। যখন শেষ হওয়ার পরে দেখতেছে জয়নাল আবেদিন ঘরের ভিতরে তসবিহ হাতে লইয়া জিকির করতেছে। ওই একটা ফুটকা পড়ছে আর কুলজা ফুটে আছে। এটা আরেক যন্ত্রণা। তোরাও ফুটকা দিয়ে স্কিল লেগে জানোস না, অনেকের হাট দুর্বল। আর ফুটকারও এমন একটা আওয়াজ হইছে, আমি নিজেই তো ডরে গেছি, নিজে ডরে গেছি। দেখলে তো বাগাইলে ডর করে না, না দেখলে তো পানি তুলে দেখছেন না, ওই ছোট একটা ফুটি ছুটে গেলে বড় গজাটা ছুটে আছে গাড়ি ধরলে না বোঝা যা সাংলাড়ি কথা কর ঠিক না বেটে? এই ফুটকার আওয়াজে মনে হয়েছে যে না জানে ওইটা মারে দিছি মনে হয়। কেমনি কি তাই মারবা লাগে কতটা কন্ট্যাক্ট করে পারে না আর কি, জানে যে আমার মারতে আর মরণ লাগবো। আমি তো ড্রাইভার টিভার সব করে রাখছি, ও দমন করে নেবে, আমি মরলে বুঝুক আমার মারছে গাড়া। কষ্ট নিয়ে না বাজান। আলী আউসাদের কথা বলছিলাম আর কি। দেখতেছে গড় ফুইরা শেষ, আউলিয়া আউসাদের একটা পশম। তখন জিজ্ঞেস আলী আউসাদ, তোমার ঘরের মধ্যে আগুন দেখে পাড়া বসির ঘুম না, তোমার কোনো খবর নাই? তখন আলী আউসাদ ডাক দিয়ে তোমরা নিভাইছো আমার ঘরের আগুন, আর আমি ওই ঘরের ভিতরে সেজদাত করে নিভাইছি আমার নবীর কোটি কোটি উম্মতের দুজকের আগুন। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। পতলা ভিতরে গিয়া ডোহন যা সময় পাইছি ঢুকতাছি। এরপরে ওনার নাম জয়নুল আবেদিন হয়েছে। যুগিনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নাসা, যুগিনা জিনাতুন জাইনুন, এগুলোর অর্থ হলো সৌন্দর্য। আর আবিদিন হলো ইবাদতকারীদের মধ্যে সুন্দর ইবাদতকারী। এজন্য ওনার নাম সেদিন থেকে জয়নুল আবেদিন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই জয়নুল আবেদিন ছিল বলেই তো আহলে বায়াতের প্রেমের নিশান কি দাফন হয়েছে না উঠতেছে? আর কি করতেছে? উঠতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, উম্মে সালমা বলেন একটা হাদিস এটা কয়া যায়, নাইলে যে কিচ্ছা কয়ে গেছি। উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম আমার ঘরের মধ্যে আমার রাসূল আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আমার ঘরের ভিতরে রাসূল আসছেন, আমি স্বপ্নে দেখলাম। আচ্ছা বলেন তো, রাসূলকে স্বপ্নে দেখা যায় কি যায় না? আমরা কি চোখে কি লাগাবো আবু জাহেলের চশমা নাকি আবু বকরের চশমা? আবু জাহেলের চশমা লাগালে রাসূলকে দেখা যাবে না। এই যে একটা হাদিস আমি আপনাদের সামনে একটু পরিবেশন করতেছি। এই হাদিসটা হলো
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সেই দিন রাত্রিবেলা একটু ঘুমাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাত্রিবেলা একটু ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার রাসূল আসছে। আসার পরে আমার রাসূলের দাড়ি মুবারকে এবং চুল মুবারকের মধ্যে কি লাগানো? বালু লাগানো। কি লাগানো? বালু লাগানো। ওই মুহূর্তে আমি চিন্তা করলাম, রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকের মধ্যে কেন এই বালি লাগানো, কেন আপনার চুল মুবারকের মধ্যে বালু লাগানো, সেটা আপনি আমাকে একটু বলেন। আমার রাসূল বলেন, হে উম্মে সালমা, তোমার কাছে আমি কিছু মাটি দিয়ে গেছিলাম, আগে মাটিগুলো একটু দেখো, মাটির ভিতরে মাটিটা কি লাল নাকি মাটিটা এখনো মাটি আছে, সেটা আগে দেখো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালমা, তুমি আগে দেখো। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন ভালো লাগানো? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালমা, আমার নাতি যখন কারবালার মাঠে যখন আমার নাতির গলায় যখন ছুরি চালিয়েছে সাহিত্য, আমি সেখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। হাদিসটা তো ফাইতাছি না রে, মেজাজটা এসে খারাপ হইয়া হাদিসটা ফাইতাছি না। তারা ক নবী বইলে হাজার নাজার হইতারা না, পাইতাম না, না কয়ে যেতাম না। তাহলে কই যাবেন কিচ্ছা পাইছি, যাইবা গো, কই যাইবা এলাইছি, কইতাম নি দলিল দিলে, দলিল হাতে থাকলে একটু সাহস লাগে নিও। আচ্ছা, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হযরত উম্মে সালমা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, দাখালতু আলা উম্মে সালমা, আমি উম্মে সালমার ঘরে প্রবেশ করেছি। ওয়াহিয়া তাবকি, আমি দেখছি সে কাঁদছে। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম, মা ইউবকি, কে তুমি কাঁদছো কেন? ক্বালাত, তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে দেখেছি ফিল মানামে, ঘুমের ঘরে, ইয়াবকি, নবী কাঁদছে, ও আলা রাসিহি, এবং নবীর চুল মুবারকে, ওয়া মাথা মুবারকে, ওয়া লিহিয়াতিহি, দাড়ি মুবারকের মধ্যে আতুরাব, মাটি মুবারক লেগে আছে। ফাকুলতু, আমি বললাম, মালাকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে আপনার এই অবস্থা কেন? দাড়ি মুবারকে বালু কেন? মাথা মুবারকে বালু কেন? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহিদতু কাতলাল হুসাইনি আনিফান, আমি যখন দেখেছি ইমাম হুসাইনকে শহীদ করছে, ইমাম হুসাইনকে তারা মাটিতে ফেলে দিয়েছে, আমি তখন ওই জায়গার ভিতরে আমি উপস্থিত ছিলাম। সেই জায়গার মধ্যে হুসাইনকে নিয়ে আমি বুকের মধ্যে ছড়াইয়া ধরেছি। আর ওই মুহূর্তে আমি যে কারবালার মাঠে গড়াগড়ি খেয়েছি, কারবালার মাটি আমার মাথায় লেগে আছে। এই কথার দ্বারা বোঝা যায় রাসূল হাজির ও নাজির। যে চোখ আছে দেখে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সাক্ষ্যদানকারী। চোখে দেখা ছাড়া সাক্ষী দেওয়া যায় না, কানে শুনলে সাক্ষী হয় না, চোখে দেখতে হয়। রাসূল সকল উম্মতের পক্ষে আমার রাসূলকে সাক্ষী হিসেবে ডাকবেন, ও বন্ধু এ কি এটা করছে? নবী বলছে করবে। এটা কি এটা করে নাই? রাসূল বলবে করে নাই। এইভাবে সাক্ষী আল্লাহ পাক নিবে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলেন আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি নবীর ক্ষমতা দিয়ে থাকে, আমরা কোনো অসুবিধা আছে? অনেকে কইব, বাপরে বাপ, বাপরে, রাইতলা যেই দূরে মদিনা যাইতে লাগে 6 ঘন্টা বিমান দিয়া, হিয়ান থেকে নবী আবার এখন আইবো কেমনে? হয় এটা তো একটা কতই, তোমরা যুক্তিটি আছে। তোমার ব্যাটারি হ্যাঁ অসুস্থ, তোমার ব্যাটারি কি অসুস্থ। আমার রাসূল বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পূর্ব এবং পশ্চিমকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি। সুবহানাল্লাহ। তোমার কাছে মনে হইতেছে বাপরে বাপ, বাপরে বাপ, কত জানে দূরে? নবীর কাছে কি দূরে না কাছে? আর কাছে না দূরে? তাহলে এই ক্ষমতা নবীর দিছে কেডা? তা আল্লাহ যদি দিয়ে থাকে, আমরার বাপ দাদার কোনো ক্ষতি আছে? এই জন্য যুবক ভাইরা আমার রাসূল উম্মে সালমাকে সাক্ষাৎ দিলেন, আর এই রক্ত মুবারক গুলো পিয়ালার মধ্যে রেখে দিলেন। কেন? এই রক্ত মুবারকের উসিলায় আল্লাহ পাক আমার নবী পাকের অনেক উম্মত গুলোকে এই রক্তের বদৌলতে তিনি জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। আর জোরে জিন্দা না মরা? এই বিয়াদবরা ইমামে হুসাইনের ঠোঁটের মধ্যে আঘাত করেছে, আর একজন মুরব্বী সাহাবী ডাক দিয়ে কে, এই এজিদ,
এইভাবে ঠুটের মধ্যে আঘাত করো না, কারণ এই ঠুটের মধ্যে আমার রাসূল অনেকবার চুমা দিয়েছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ওই সময়ের ভিতরে উম্মে সালমা বলেন, আমি রাত্রে স্বপ্ন দেখিয়া সকালবেলা বের হইছি, দেখি আসমান থেকে বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে? বৃষ্টির পানি টিউবওয়েলের পানির মতন নয়, ধুরা ধুরা রক্ত পড়তেছে। রক্ত কি পড়তেছে? রক্ত পড়তেছে। এই জন্য ইমাম হাসান হুসাইনের জন্য অস্ত্রসিক্ত হওয়া, দিল নরম করা কোনো গুনার কাজ নয়। তবে খবরদার, এই অস্ত্র ফালাইতে যায় কেউ কিন্তু ছুরি দিয়া, বল্লম দিয়া, শিকল দিয়া ফিটির মধ্যে বাইরে আনেন না। এটা করা যাবে? এটা করা যাবে? অনেকে হুজুর কারবালার জমিনে ইমাম হুসাইনকে এইভাবে গলার মধ্যে ছুরি লেগে শহীদ করছে। এই বিরহে আমরাও নিজেরাও তলোয়ার লইয়া বললাম, দেখবেন ইরানের মধ্যে দেখবেন কালা ড্রেস পইরা এইভাবে তলোয়ার লইয়া ফিটির মধ্যে হুসেন বাড়িতেছে। এটা আশ্চর্য একটা কাহিনী, এটা আশ্চর্য কাহিনী। ফিটে বেরেস দু গলা কেটে ফেলায় না দিবে, ফিটে বেরেস দু গলা কেটে ফেলায় দিবে, যে হেডের মতন গলা কাটার পরে সোর পানি ফেলায় কান্দে। তাহারে কেমনে রে মারলো রে, কেমনে রে মারলো রে। জৈনব কর, কান্দিস না, আসলে কো তখন কান্দিস না। তো এইরকম ভাবে অনেকে অতি ভক্তি দেখাইব, এটা সুবিধাজনক না। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আসতে বাবা শুনেন না তো, আবার কিতা করে দেখেন, এইভাবে তলোয়ার দিয়া এমনি কোবাইতেছে, আবার এটার তুইলা নিয়ে অ্যাম্বুলেন্সে ডুয়াইতেছে। ডুয়াই আবার হসপিটালে নিয়ে, হসপিটালে নিয়ে দু হসপিটাল দরকারটা কিটা। পরে আমার কথা তোর মানে না, লাস্টে কইলাম যে আচ্ছা ঠিক আছে, ইমাম হাসান রে এরা এইভাবে শহীদ করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে শহীদ করছে, তোমরা রক্ত জড়াইছে দিকে, তোমরা শরীর থেকে রক্ত জড়াও। তো ইমাম হাসান র তো বিষ পান করে শহীদ করছে, তোমরা বিষ খাও না কি লেগে? ডাল মে কুছ কালা হ্যায়। আমরা মহব্বত করি দিল দিয়া। ফিডো বাইরের নাম কারবালার চেতনা না, নিজের শরীর নিজে চালানোর নাম কারবালা নয়। নিজের অঙ্গ নিজে কাটা হারাম, নিজের শরীর নিজের শরীরে তাকায় ক্ষত করা হারাম। এইভাবে তারা এইভাবে নিজের অঙ্গ তারা কাটে, এটার নাম কারবালার চেতনা নয়। কারবালার চেতনা হলো হককে প্রতিষ্ঠা করে বাতিলদের সঙ্গে জিহাদ করে জীবন দেওয়ার নাম কারবালা। কথা বলেন ঠিক না? কাহিনী করো না, মানুষকে বিভ্রান্ত করো, এগুলো শিয়াদের চরিত্র। এই সমস্ত ফাঁদে কিন্তু আপনারা পা দিবেন না। আবার কি করে বড় একটা ঘোড়া বানায়, কি বানায়? বিশাল বড় ঘোড়া বানায়, আবার হাসান হুসাইনের প্রতীক বানায়। এগুলো প্রতিমা বানানো, প্রতীক বানানো, এগুলো হারাম। এগুলো কি? এগুলো করা যাবে? এগুলো মাথায় রাখবেন। এগুলো কিন্তু চক্রান্ত শুরু হয়ে গেছে। আমরা দেশে দেখবেন কিছু কালা কাপড় পরবো, এতে আপনার এতে এই তাজিয়া নামে কি করে, এইভাবে তারা কি করে, তাজিয়া নামে এইভাবে তারা মিছিল আর মিছিল করবে, মিছিল আর মিছিল করবে কেউ। কিন্তু এগুলা আমাদের শরীয়তে জায়েজ, এগুলা দিকে যাওয়া যাবে না। ওই ইউটিউবে দেখা, টিকটকে দেখা বাংলাদেশের পোলাপান এগুলো একটা ফ্লেভার ফাতো, একটা মাস্তানি ভাব লাগে, এগুলা দেখায়, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না। কথা কোন ঠিক না বেঠি? যদি বিশ্বাস না হয় আপনারা বাস্তব জায়গায় দেখেন, নামাজ যে পড়ে না। কথা কোন ঠিক না বেঠি? তো এই জন্য আপনারা এই সমস্ত ফাঁদ থেকে বাচ্চা থাকবেন। যারা ইমাম হাসান হুসাইন এবং সকল সাহাবায়ে কেরাম আহলে বায়তকে মহব্বত করে, এদের সাথে আপনারা যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নিরা আহলে বায়তকেও মানি, সাহাবায়ে কেরামকেও মানি, আহলে বায়তকেও মানি, সাহাবায়ে কেরামকেও মানি, কিন্তু আমরা কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলি না। আজকে দেখেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, কিন্তু ইমাম হুসাইন ওই মাঠের মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে কি পড়ে নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? এই কারবালার ময়দানে একটা মায়ের শিক্ষা আছে, কথাটা কইয়া যায়। মায়ের শিক্ষা হইলো, এক মা তার সন্তানদের বলছে, এ সন্তান, তুই কারবালার মাঠে যাবি, কিন্তু খবরদার 1 কদম পিছনে দিবি না। 1 কদম যদি তুই পিছনে দেস, আমি কিন্তু দুধের দাবি ছাড়তাম না। তার নাম হইলো ওহাব কালবি। তার নাম কি? ওহাব কালবি। এরপরে ওহাব কালবি যুদ্ধ করতে গেছে, শত্রু হইলো হাজার হাজার, একলা মানুষকে পারে। হুট করে 1টা কদম পিছনে দিতে চাইছিল, কিন্তু মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। এই জন্য তিনি আর না পিছাই দিয়া তার গলাটা তারা কেটে ফেলে দিয়েছে। ওই কল্লাটাকে ওই ছেলের মায়ের কাছে নিয়ে বলতেছেন, কই গো, তোমার একমাত্র পোলারে দুধের কসম দিয়ে মাইটটা খাওয়াইছো, তোমার মতন অলক্ষণী মা দুনিয়াতে নাই। তখন ওই মা মুস্কি মুস্কি হাইসা কয়, একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা হয়েছি।